আসসালামু আলাইকুম। আজকে শুনবেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যেভাবে মৃত্যু হয়েছে এর ঘটনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়, তার মৃত্যু এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঘটনাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং শিক্ষণীয়। ইসলামিক বর্ণনা, হাদিস এবং ঐতিহাসিক কিতাবসমূহের আলোকে তার জীবনের শেষ মুহূর্তের একটি বিস্তারিত চিত্র নিচে তুলে ধরা হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন। তিনি ছিলেন তাওহীদের পতাকাবাহী এবং মুসলিম জাতির পিতা। বার্ধক্যে উপনীত হওয়ার পরও তিনি আল্লাহর ইবাদত এবং মেহমানদারিতে মগ্ন থাকতেন। বর্ণিত আছে যে তিনি ১৭৫ বছর, কারো মতে ২০০ বছর বয়সে উপনীত হয়েছিলেন। কিন্তু আল্লাহর এই প্রিয় নবী মৃত্যুর আগ পর্যন্ত শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। ইসলামিক বর্ণনা অনুযায়ী যখন ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহ তাআলা মালাকুল মউতকে, আজরাইল আলাইহিসসালাম, পাঠালেন। তবে আল্লাহর বন্ধুর কাছে সরাসরি জান কবজ করতে যাওয়া ছিল একটি বড় পরীক্ষা এবং সম্মানের বিষয়। ছদ্মবেশী আগমন। অনেক বর্ণনায় এসেছে মালাকুল, অর্থাৎ আল্লাহ তো আমার বন্ধু খলিল, তবে তিনি কেন আমার জীবন কেড়ে নিতে চাইছেন? মালাকুল মউত থমকে গেলেন এবং আল্লাহর দরবারে ফিরে গিয়ে এই কথা পেশ করলেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে পুনরায় পাঠালেন এবং একটি অমোঘ বাণী দিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি কি কখনো দেখেছ যে কোনো বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করে? এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে আল্লাহর সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন যে মৃত্যু মানেই হল দুনিয়ার সকল কষ্ট থেকে মুক্তি পেয়ে পরম বন্ধুর সান্নিধ্যে যাওয়া। তখন তিনি বললেন, এখনই আমার জান কবজ করো। বর্ণিত আছে যে মালাকুল মউত একটি সুগন্ধি বা জান্নাতের ফুল নিয়ে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সেই সুঘ্রাণ গ্রহণ করলেন, তখন অত্যন্ত শান্ত ও মনোরম অবস্থায় তার রূহ শরীর থেকে আলাদা হয়ে গেল। তার মৃত্যু ছিল অত্যন্ত শান্তিময়, ঠিক যেমনটি একজন মুমিনের হওয়া উচিত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকালের পর তাঁর দুই সুযোগ্য সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম তাঁর জানাজা ও দাফনের ব্যবস্থা করেন। স্থান: ফিলিস্তিনের হেব্রন আল খলিল শহরে তাকে দাফন করা হয়। মাকবাই ইব্রাহিম: বর্তমানে যেখানে মসজিদে ইব্রাহিম অবস্থিত, সেখানেই তার কবর মুবারক রয়েছে। তার পাশেই তার স্ত্রী। ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর খবর যখন মক্কায় হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে এবং ফিলিস্তিনের অন্য প্রান্তে হজরত ইসহাক আলাইহিসসালামের কাছে পৌঁছাল, তখন দুই ভাই শোকে মুহ্যমান হয়ে পড়েন। দীর্ঘ সময় তারা আলাদা থাকলেও পিতার দাফন সম্পন্ন করতে তারা মাকপেলা গুহায়, বর্তমান হেব্রন, একত্রিত হন। ভ্রাতৃত্বের বন্ধন। ইতিহাসে এই মুহূর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আল্লাহর দুই নবী ও দুই ভাই মিলে তাদের মহান পিতাকে কবরে শায়িত করেন। দাফন প্রক্রিয়া। তারা অত্যন্ত মর্যাদার সাথে ইব্রাহিম আলাইহিসসালামকে তার স্ত্রী বিবি সারা আলাইহিসসালামের কবরের পাশে দাফন করেন। ইব্রাহিম আলাইহিসসালাম মারা গেলেও তিনি এমন কিছু বিষয় রেখে গেছেন যা কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। কুরআনে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিমের জাতি হিসেবে অভিহিত করেছেন। তার একনিষ্ঠ তাওহীদবাদ বা মনোথেইজম ইসলাম ধর্মের মূল ভিত্তি। আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান হজ পালন করেন, যা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের আত্মত্যাগের এক জীবন্ত ইতিহাস। সাফা মারওয়া দৌড়ানো, জামারাতে পাথর নিক্ষেপ এবং কাবার তাওয়াফ সবই তার স্মৃতি বহন করে। প্রতি বছর ঈদুল আজহায় আমরা যে কোরবানি করি, তা ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্রকে আল্লাহর রাহে উৎসর্গ করার সেই মহান পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয়তম বস্তু। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং ঈমান উদ্দীপক অধ্যায় হল নমরুদের অগ্নিকুণ্ড থেকে তার অলৌকিক মুক্তি। এই ঘটনাটি তার জীবনের মোড় পরিবর্তন করে দেয় এবং তাকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধুর মর্যাদায় আসীন করে। নিচে এই ঐতিহাসিক ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরা হল। তৎকালীন ইরাকের বাবেল বা ব্যাবিলন শহরের রাজা ছিল নমরুদ। সে ছিল অত্যন্ত অহংকারী এবং নিজেকে উপাস্য দাবি করত।
ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন তার পিতা এবং সমাজের মানুষেরা নিজ হাতে তৈরি পাথরের মূর্তি, এই কথায় কাফেররা লজ্জিত হল, কারণ তারা জানত পাথর কথা বলতে পারে না। কিন্তু তাদের অহংকার তাদের সত্য গ্রহণ করতে দিল না। নমরুদ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিল। নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারবে, যাতে সবাই আতঙ্কিত হয়। প্রস্তুতি: দীর্ঘ 1 মাস ধরে বিশাল এক গর্তে কাঠ জমা করা হলো। সেই আগুন এত তীব্র ছিল যে তার উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না। মানজানিক: আগুনের তাপ এত বেশি ছিল যে কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া অসম্ভব ছিল। তাই শয়তানের প্ররোচনায় তারা এক বিশাল মানজানিক বা পাথর নিক্ষেপ করার যন্ত্র তৈরি করল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যন্ত্রে বেঁধে আগুনের দিকে নিক্ষেপ করা হচ্ছিল, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম অটল বিশ্বাসে উত্তর দিলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ অংশ হল তার বার্ধক্যের সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে দেওয়া পরীক্ষা এবং পরবর্তীতে তাদের দুইজনের মিলিত প্রচেষ্টায় কাবা ঘরের নির্মাণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। সন্তান হওয়ার কিছুকাল পরই আল্লাহর নির্দেশ এলো বিবি হাজেরা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইলকে মক্কার জনশূন্য মরুভূমিতে রেখে আসার জন্য, যেখানে তখন কোনো মানুষ ছিল না কোনো পানি বা গাছপালা। বিবি হাজেরার প্রশ্ন: ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের রেখে চলে যাচ্ছে, আল্লাহর রহমতে তখন জিব্রাইল আলাইহিসসালাম আসলেন এবং তার পায়ের আঘাতে বা ডানার ঝাপটায় মাটি ফেটে পানির ধারা বইতে শুরু করল। এটিই হল বরকতময় জমজম কূপ। এই পানির কারণেই মরুভূমিতে জনবসতি গড়ে ওঠে। ইসমাইল আলাইহিসসালাম যখন কিশোর বয়সে পদার্পণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয়তম পুত্রকে জবেহ করছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী। তিনি তার পুত্রকে বললেন, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করছি। এখন তোমার অভিমত কি বলো? পুত্র ইসমাইল আলাইহিসসালাম অটল বিশ্বাসে উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত 102। মিনার ময়দানে যখন ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের গলায় ছুরি চালালেন, তখন আল্লাহর কুদরতে সেখানে একটি দুম্বা প্রতিস্থাপিত হল। ইসমাইল আলাইহিসসালাম অক্ষত রয়ে গেলেন। আল্লাহ ডাক দেওয়া পৌঁছানোর দায়িত্ব আমার। বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিসসালামের সেই ডাক পৃথিবীর প্রতিটি প্রান্তে এবং অনাগত সকল রূহের কানে পৌঁছে গিয়েছিল। যারা সেদিন রূহ জগতে থেকে লাব্বাইক বলেছিল, তারাই আজ হজ পালন করতে মক্কায় যায়। এই ঘটনার শিক্ষা: ধৈর্য ও তাসলিম। আল্লাহর হুকুম পালনে নিজের আবেগ ও মায়ার ঊর্ধ্বে ওঠাই হল প্রকৃত মুমিনের কাজ। পারিবারিক বন্ধন: পিতা ও পুত্রের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও আল্লাহর পথে ঐক্যবদ্ধ। ডাক দেওয়া পৌঁছানোর দায়িত্ব আমার। বর্ণিত আছে, ইব্রাহিম আলাইহিসসালামের সেই ডাক পৃথিবীর প্রতিটি প্রান্তে এবং অনাগত সকল রূহের কানে পৌঁছে গিয়েছিল। যারা সেদিন রূহ জগতে থেকে লাব্বাইক বলেছিল, তারাই আজ হজ পালন করতে মক্কায় যায়। এই ঘটনার শিক্ষা: ধৈর্য ও তাসলিম। আল্লাহর হুকুম পালনে নিজের আবেগ ও মায়ার ঊর্ধ্বে ওঠাই হল প্রকৃত মুমিনের কাজ। পারিবারিক বন্ধন: পিতা ও পুত্রের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও আল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের অন্যান্য মোজেজা, অলৌকিক ঘটনা এবং তার পরবর্তী বংশধরদের নিয়ে কিছু চমৎকার ও শিক্ষণীয় ঘটনা নিচে তুলে ধরা হলো। বিশেষ করে তার বৃদ্ধ বয়সে দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ এবং মৃত পাখিকে জীবিত করার মোজেজাটি অত্যন্ত ঈমান উদ্দীপক। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে কৌতূহল জাগল যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মৃত মানুষকে কিভাবে পুনরায় জীবিত করবেন।
এটি তার বিশ্বাসের অভাব ছিল না, বরং তিনি চেয়েছিলেন চাক্ষুষ অভিজ্ঞতার মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করতে। সূরা বাকারা 260। আল্লাহর নির্দেশ। আল্লাহ তাকে বললেন 4টি পাখি ধরতে। তিনি পাখিগুলোকে জবাই করে তাদের মাংস ও হাড় মিশিয়ে কয়েক ভাগে ভাগ করলেন। পাহাড়ে স্থাপন। আল্লাহর নির্দেশে তিনি মাংসের এই মিশ্রণগুলো আলাদা আলাদা পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। অলৌকিক দৃশ্য। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে নাম ধরে ডাক দিলেন। মুহূর্তের মধ্যে বিভিন্ন পাহাড় থেকে হাড় ও মাংসের টুকরোগুলো বাতাসে উড়ে এসে একে অপরের সাথে জোড়া লেগে গেল। একদিন কয়েকজন অত্যন্ত সুদর্শন যুবক ইব্রাহিম আলাইহিসসালামের বাড়িতে মেহমান হয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সম্মানে একটি আস্ত বাছুর ভুনা করে পরিবেশন করলেন। ভয় ও সুসংবাদ। মেহমানরা যখন খাবার স্পর্শ করছিলেন না, তখন ইব্রাহিম আলাইহিসসালাম কিছুটা ভীত হলেন, কারণ সেই যুগে মেহমান খাবার না খাওয়ার অর্থ ছিল কোনো অমঙ্গল। তখন ফেরেশতারা নিজেদের পরিচয় দিলেন এবং বললেন যে আল্লাহ তাদেরকে হযরত ইসাক আলাইহিসসালামের জন্মের খবর দিতে পাঠিয়েছেন। বিবি সারার বিস্ময়। বিবি সারা আড়ালে দাঁড়িয়ে হাসছিলেন এবং অবাক হয়ে বললেন, এই বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে? ফেরেশতারা উত্তর দিলেন, আল্লাহর হুকুমের ব্যাপারে কি আপনি বিস্ময়বোধ করছেন? পরবর্তীতে ইসাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং তার বংশেই বানি ইসরাইল তথা হযরত ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের মতো হাজার হাজার নবী প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার নমরুদের দরবারে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে এক ঐতিহাসিক বিতর্কে জড়ান। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদের দম্ভ। নমরুদ একজন নিরপরাধ মানুষকে মুক্তি দিয়ে এবং একজন বন্দীকে হত্যা করে বলল, আমিও জীবন দিতে পারি এবং মারতে পারি। মোক্ষম জবাব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম অনেক বড় মর্যাদার অধিকারী হবেন। তিনি ইউসুফকে সাবধান করে দিলেন যাতে তিনি এই স্বপ্নের কথা তার ভাইদের না বলেন। ইউসুফ আলাইহিসসালামের ভাইরা তার প্রতি পিতার অতিরিক্ত ভালোবাসা দেখে হিংসায় জ্বলে উঠত। তারা পরিকল্পনা করে ইউসুফকে এক নির্জন প্রান্তরে নিয়ে গেল এবং একটি গভীর কুয়োর মধ্যে ফেলে দিল। তারা তার জামায় একটি পশুর রক্ত মাখিয়ে পিতার কাছে এসে বলল, ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম শোকে ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন। একটি বণিক দল সেই কুয়ো থেকে পানি তুলতে গিয়ে ইউসুফকে খুঁজে পায়। তারা তাকে মিশরের বাজারে নিয়ে গিয়ে নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। মিশরের অর্থ সচিব আজিজে মিশর তাকে কিনে নেন এবং নিজের প্রাসাদে রাজকীয়ভাবে বড় করেন। ইউসুফ আলাইহিসসালাম যখন পূর্ণ যুবক হয়ে উঠলেন, তখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার প্রতি আকৃষ্ট হন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে পাপ থেকে নিজেকে রক্ষা করেন। জুলাইখা মিথ্যা অপবাদ দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন। কারাগারে থাকা অবস্থায় তিনি দুজন কয়েদির স্বপ্নের নিখুঁত ব্যাখ্যা দেন, যা পরবর্তীতে তার মুক্তির। হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্পের পর ইসলামের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং অলৌকিক ঘটনায় ভরপুর জীবন হল হযরত মূসা আলাইহিসসালামের। আল্লাহ তাআলা তাকে অত্যাচারী ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলকে মুক্ত করার জন্য পাঠিয়েছিলেন। নিচে মূসা আলাইহিসসালামের জীবনের প্রধান অলৌকিক ঘটনা ও এর মা আল্লাহর নির্দেশে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দেন। সেই সিন্দুক ভেসে গিয়ে পৌঁছায় ফেরাউনের ঘাটে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যিনি একজন মুমিন নারী ছিলেন, তাকে দত্তক নেন এবং পরম মমতায় শত্রুর ঘরেই মূসা আলাইহিসসালাম বড় হতে থাকেন। মিশর থেকে হিজরত করে মাদাইন চলে যাওয়ার দীর্ঘ 10 বছর পর মূসা আলাইহিসসালাম সপরিবারে মিশরে ফিরছিলেন। পথিমধ্যে তুর পাহাড়ে সিনাই পর্বত তিনি একটি নূর বা আগুন দেখতে পান। সেখানে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলেন, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। সেখানেই আল্লাহ তাকে 2টি প্রধান মোজেজা দান করেন। অলৌকিক লাঠি। তার হাতের লাঠিটি মাটিতে ফেললে তা এক বিশাল অজগর সাপ হয়ে যেত। উজ্জ্বল হাত, ইয়াদে বাইদা। তিনি বগলের নিচ থেকে হাত বের করলে তা সূর্যের মতো উজ্জ্বল হয়ে আলো দিত। হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের এই সফরটি অত্যন্ত রহস্যময় এবং এটি পবিত্র কুরআনের সূরা কাহফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই কাহিনী আমাদের শেখায়
যে আল্লাহর প্রতিটি কাজের পেছনে এমন গভীর রহস্য বা হিকমত থাকে যা সাধারণ মানুষের বুদ্ধিতে ধরে না। একবার হজরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি। আল্লাহ চাইলেন মুসা আলাইহিস সালামকে শিখাতে যে আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের তিনি বিশেষ ইলমে লাদুন্নি, গোপন ও আধ্যাত্মিক জ্ঞান দান করেছেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন মাজমাউল বাহরাইন বা দুই সমুদ্রের মিলনস্থলে যেতে। সেখানে তিনি এমন এক বান্দার দেখা পাবেন যিনি তার চেয়েও বেশি রহস্যময় জ্ঞানের অধিকারী। সংকেত হিসেবে বলা হলো, একটি ব্যাগে একটি ভেঙে পড়া দেয়াল দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম কোনো পারিশ্রমিক ছাড়াই নিজ হাতে দেয়ালটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবার বললেন, আপনি চাইলে তো এর বিনিময়ে মজুরি নিতে পারতেন, যা দিয়ে আমরা খাবার কিনতাম। খিজির আলাইহিস সালাম বললেন, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। বিদায়ের আগে খিজির আলাইহিস সালাম 3টি কাজের পেছনের রহস্য বুঝিয়ে দিলেন। নৌকা, যে অঞ্চলে নৌকাটি যাচ্ছিল সেখানে এক অত্যাচারী রাজা ছিল যে সব ভালো নৌকা জোর করে দখল করে নিচ্ছিল। আমি নৌকাটি ত্রুটিপূর্ণ করে দিলাম যাতে রাজা এটি না নেয় এবং গরিব লোকগুলো পরে এটি ঠিক করে জীবিকা নির্বাহ করতে পারে। বালক, এই ছেলেটি বড় হয়ে চরম অবাধ্য ও কাফের হতো এবং তার নিক্কার বাবা মাকে কষ্টে ফেলত। আল্লাহ চাইলেন তাকে তুলে নিয়ে তার বদলে সেই বাবা মাকে একজন সৎ ও দয়ালু সন্তান দান করতে। দেয়াল, এই দেয়ালের নিচে 2 ইয়েতিম শিশুর গুপ্তধন লুকানো ছিল। হজরত দাউদ আলাইহিস সালাম এবং তার পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় এবং ক্ষমতাশালী শাসনকাল। আল্লাহ তাদেরকে এমন সব ক্ষমতা দিয়েছিলেন যা আর কোনো মানুষকে দেওয়া হয়নি। দাউদ আলাইহিস সালাম ছিলেন একাধারে একজন নবী এবং একজন শক্তিশালী বাদশাহ। তার জীবন শুরু হয়েছিল জালুত নামক এক বিশালদেহী অত্যাচারী যোদ্ধাকে পরাজিত করার মাধ্যমে। জালুত বধ, বনি ইসরায়েলের সৈন্যবাহিনী যখন জালুতের ভয়ে কাঁপছিল, তখন তরুণ দাউদ আলাইহিস সালাম একটি পাথর ও গুলতির আঘাতে সেই দানবীয় যোদ্ধাকে ধরাশায়ী করেছিলেন। এরপর আল্লাহ তাকে রাজত্ব ও নবুয়ত দান করেন। পাহাড় ও পাখির তসবিহ, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর দিয়েছিলেন। তিনি যখন আল্লাহর কিতাব জাবুর তেলাওয়াত করতেন, তখন বনের পাখি এবং পাহাড়গুলো তার সাথে তসবিহ পাঠ করত। লোহা নরম হওয়া, এটি ছিল তার অন্যতম প্রধান মোজেজা। তিনি কোনো হাতুড়ি বা আগুনের সাহায্য ছাড়াই হাত দিয়ে লোহাকে মোমের মতো নরম করতে পারতেন। তিনি লোহা দিয়ে বর্ম বা আর্মার তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। পিতা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন এক রাজত্ব। বুঝতেন। পবিত্র কুরআনে বর্ণিত আছে, একবার তিনি তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তখন এক পিঁপড়া অন্য পিঁপড়াদের বলছিল, তোমরা গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমানের বাহিনী তোমাদের পিষে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটির কথা শুনে মুচকি হাসলেন। সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ গোয়েন্দা পাখি ছিল যার নাম হুদহুদ। এই পাখিটি সাবা রাজ্যের রানী বিলকিসের খবর নিয়ে আসে, যারা সূর্যের পূজা করত। সুলাইমান আলাইহিস সালাম রানীকে এক চিঠি পাঠালেন এবং তাকে আল্লাহর পথে আসার আহ্বান জানালেন। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছিলেন, তখন সুলাইমান চাইলেন তার সিংহাসনটি নিয়ে আসতে। তার এক উজির, যার কাছে কিতাবের বিশেষ জ্ঞান ছিল, চোখের পলক ফেলার আগেই কয়েক হাজার মাইল দূর থেকে বিলকিসের সেই বিশাল সিংহাসন সুলাইমানের দরবারে হাজির করে দিলেন। এই অলৌকিক শক্তি দেখে রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ছিল এক বড় মুজিজা এবং জিনদের জন্য এক শিক্ষা। জিনরা ভাবত তারা অদৃশ্যের সব খবর জানে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যখন তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত একসময় মহান নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। তার কাছে ছিল একটি বিশেষ আংটি, যার মাধ্যমে তিনি জিন, পশু পাখি এবং বাতাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারতেন। ইসলামী আকিদা অনুযায়ী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা আংটি থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছিল। আংটিটি ছিল শুধু একটি প্রতীক, যার মাধ্যমে তার শাসন ও কর্তৃত্ব প্রকাশ পেত। অর্থাৎ আংটি সমান সমান ক্ষমতার চিহ্ন, আর আসল শক্তি আল্লাহর দান। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বিশেষ মজিজা দিয়েছিলেন: জিনদের অধীনস্থ করা,
পাখির ভাষা বোঝা, বাতাস নিয়ন্ত্রণ করা। এই ক্ষমতাগুলো আংটির কারণে নয়, বরং আল্লাহর ইচ্ছা। টোলকিনের গল্পে সাউরন তার সমস্ত অশুভ শক্তি এবং আত্মা একটি আংটির মধ্যে বন্দী করেছিল। সেখানে আংটিটি ছিল সরাসরি ক্ষমতার উৎস এবং নিয়ন্ত্রক। এটি পরিধানকারীকে অদৃশ্য করতে পারত এবং অন্যদের মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিত। তবে এর মূল ক্ষমতা ছিল অন্যান্য রিংস অফ পাওয়ার, যেমন এলভস, ডোয়ার্ফ বা মানুষের আংটিগুলো শাসন করা। এখানে আংটিটি ছিল এক ধরনের অস্ত্র, যা ছাড়া শয়তান রাজা সাউরন তার পূর্ণ শক্তি ফিরে পেতে পারত না। বিভিন্ন প্রাচীন লোককথা বা মিথোলজিতে আংটিকে অলৌকিক শক্তির প্রতীক মনে করা হতো। সোলোমনের আংটি বা সিল অফ সোলোমন। ইসলামী এবং ইহুদি ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি আংটি ছিল, যার মাধ্যমে তিনি জিন এবং পশু পাখিদের নিয়ন্ত্রণ করতে পারতেন। এখানে আংটিটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাওয়া কর্তৃত্বের প্রতীক। নর্ডিক মিথোলজি। জার্মান বা নর্ডিক লোকগাথায় অ্যান্ডারওয়াইন নাউট নামক একটি আংটির কথা আছে, যা সোনা তৈরিতে সাহায্য করত, যদিও সেটি অভিশপ্ত ছিল। বাস্তব জীবনে বা ইতিহাসে আংটি কখনোই জাদুকরী ক্ষমতার উৎস ছিল না, বরং এটি ছিল মর্যাদা এবং আইনি ক্ষমতার প্রতীক। রাজকীয় সিল বা সিগনেট রিং। প্রাচীনকালে রাজারা আংটির ছাপ দিয়ে সরকারি নথিপত্রে স্বাক্ষর করতেন। সেই আংটি যার হাতে থাকত, তার হাতেই রাজ্যের প্রশাসনিক ক্ষমতা থাকত। পদমর্যাদা। পোপ বা উচ্চপদস্থ ধর্মযাজকদের আংটি তাদের ধর্মীয় এবং সামাজিক কর্তৃত্বের পরিচয় বহন করে। বাস্তবে কোনো ধাতব আংটির নিজস্ব কোনো অতিপ্রাকৃত ক্ষমতা নেই। এটি মূলত মানুষের কল্পনা, বিশ্বাস এবং প্রতীকের সংমিশ্রণ। তবে মনস্তাত্ত্বিক দিক থেকে কেউ যদি বিশ্বাস করে যে কোনো একটি আংটি তাকে সাহস বা শক্তি দিচ্ছে, তবে সেটি তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে, যাকে প্লেসিবো এফেক্ট বলা হয়। হজরত সুলাইমান আলাইহিসসালামের মাধ্যমে জিন ও পশু পাখি নিয়ন্ত্রণের বিষয়টি ধর্মীয় ইতিহাস এবং প্রাচীন ঐতিহ্যে অলৌকিকতার এক অনন্য অধ্যায়। এই রহস্য মূলত কোনো পার্থিব বিজ্ঞান নয়, বরং কিছু বিশেষ আধ্যাত্মিক উপাদানের সমন্বয়। এই নিয়ন্ত্রণের রহস্যকে প্রধানত তিনটি দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে এমন এক রাজত্বের প্রার্থনা করেছিলেন। হজরত সুলাইমান আলাইহির কাছে একটি অলৌকিক আংটি ছিল, যার মাধ্যমে তিনি জিন, ইনসান এবং পশু পাখির উপর শাসন করতেন। একদিন তিনি যখন শৌচাগারে যাচ্ছিলেন, তখন আংটিটি তার বিশ্বস্ত পরিচারিকা, কারো মতে বিবি জারাদা, এর কাছে রেখে যান। এই সুযোগে সাখর নামক এক অবাধ্য জিন সুলাইমান আলাইহির রূপ ধরে এসে আংটিটি নিয়ে নেয় এবং সিংহাসনে বসে পড়ে। আংটির প্রভাবে সবাই তাকেই আসল সুলাইমান মনে করতে থাকে। অন্যদিকে প্রকৃত সুলাইমান আলাইহি যখন ফিরে আসেন, কেউ তাকে চিনতে পারে না এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়। সুলাইমান আলাইহির আংটিটি কেবল একটি অলংকার ছিল না, বরং এটি ছিল তার ঐশ্বরিক ক্ষমতার প্রতীক। মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এই আংটির সাহায্যেই তিনি জিন জাতি, বাতাস এবং পশু পাখিদের ওপর নিয়ন্ত্রণ রাখতেন। বর্ণিত আছে যে সুলাইমান আলাইহি যখন তার ব্যক্তিগত প্রয়োজনে, যেমন অজু বা শৌচাগারে যেতেন, তখন তিনি তার আংটিটি বিশ্বস্ত কারো কাছে রেখে যেতেন। একদিন তিনি আংটিটি তার স্ত্রী বা পরিচারিকার কাছে রেখে যান। সেই সময় সাখর নামক এক অবাধ্য জিন সুলাইমান আলাইহির অবয়ব ধারণ করে প্রতারণার মাধ্যমে আংটিটি হস্তগত করে। আংটিটি হাতে পাওয়ার পর সেই জিনটি সুলাইমান আলাইহির সিংহাসনে গিয়ে বসে। আংটির অলৌকিক শক্তির কারণে প্রজারা ও সেনাবাহিনী তাকেই লাজা বলে মনে করতে থাকে। অন্যদিকে প্রকৃত সুলাইমান আলাইহি যখন ফিরে আসেন, কেউ তাকে চিনতে পারে না, এমনকি তাকে মিথ্যেবাদী বলে প্রাসাদ থেকে বের করে দেওয়া হয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহির জন্য একটি কঠিন পরীক্ষা। সিংহাসন হারানোর পর সুলাইমান আলাইহিসসাল্লাম যখন সাধারণ মানুষের কাছে গিয়ে বলতেন, আমি সুলাইমান, তখন কেউ তার কথা বিশ্বাস করত না। তারা ভাবত তিনি পাগল হয়ে গেছেন। তিনি দমে না গিয়ে বা ভিক্ষা না করে পরিশ্রমের পথ বেছে নেন। তিনি সমুদ্র তীরে গিয়ে জেলেদের জালে মাছ তুলতে এবং নৌকা পরিষ্কার করতে সাহায্য করতে শুরু করেন। শিক্ষা: বিপদ যতই বড় হোক, হালাল উপায়ে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা নবীদের সুন্নাত। সারাদিন রোদে পুড়ে সাগরে জাল ফেলার পর বিনিময়ে তিনি পেতেন মাত্র 2টি মাছ। এর মধ্যে একটি মাছ তিনি বাজারে বিক্রি করে সামান্য আটা বা প্রয়োজনীয় জিনিস কিনতেন এবং অন্যটি পুড়িয়ে আহার করতেন। দুনিয়ার সমস্ত ধন সম্পদের মালিক হয়েও তিনি এই সামান্য আহারে কোনো অভিযোগ করেননি। বর্ণিত আছে যে এই কঠিন পরীক্ষা চলেছিল টানা 40 দিন। এই দীর্ঘ সময় তিনি একবারের জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট হননি, বরং তিনি একাকী সমুদ্রের তীরে বসে আল্লাহর তাসবিহ পাঠ করতেন এবং নিজের ভুল ত্রুটির জন্য তওবা করতেন। রাজকীয় বিলাসিতার বদলে বালির ওপর ঘুমানো এবং সাধারণ মানুষের তিরস্কার সহ্য করা ছিল তার ধৈর্যের চরম পরীক্ষা।
40তম দিনে যখন কাজ শেষে জেলে তাকে পারিশ্রমিক হিসেবে সেই মাছটি দেয় যার পেটে আংটি ছিল, তখন সুলাইমান আলাইহিসসালাম জানতেন না যে তার পরীক্ষা শেষ হতে চলেছে। তিনি শান্ত মনে মাছটি নিয়ে কাটতে বসেন। মাছের পেটে নিজের আংটিটি দেখে তিনি অবাক হননি, বরং আল্লাহর কুদরতের কথা ভেবে সিজদায় পড়ে যান। কেন এই ঘটনাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? বিপদের সময় শান্ত থাকা। সুলাইমান আলাইহিসসালাম জানতেন যে আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহই ফিরিয়ে নিয়েছেন, তাই তিনি অস্থির হননি। পরিচয় নয়, কাজ বড়। তিনি নিজের বাদশাহ পরিচয় ভুলে একজন সাধারণ শ্রমিকের মতো কাজ করেছেন। এটি আমাদের শেখায় যে কোনো কাজই ছোট নয়। আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল। মাছের পেটে আংটি ফিরে পাওয়া প্রমাণ। সুলাইমান আলাইহিসসালাম বাতাসের পিঠে চড়ে যাতায়াত করতেন। তার আংটির ইশারায় বাতাস তার বিশাল সিংহাসন বা বাহিনীকে মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেত। কোরআনের বর্ণনা অনুযায়ী বাতাস সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। তৎকালীন সময়ে অবাধ্য ও শক্তিশালী জিনদের নিয়ন্ত্রণ করা ছিল অসম্ভব, কিন্তু এই আংটির বরকতে সুলাইমান আলাইহিসসালাম জিনদের দাসে পরিণত করেছিলেন। তারা তার জন্য সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করত, বড় বড় অট্টালিকা ও পানির চৌবাচ্চা নির্মাণ করত। যারা অবাধ্য হতো তাদের তিনি আংটির প্রভাবে শৃঙ্খলাবদ্ধ করে রাখতেন। সুলাইমান আলাইহিসসালাম কেবল মানুষের সম্রাট ছিলেন না, তিনি পশু পাখি ও পোকামাকড়ের ভাষাও বুঝতেন। হুদহুদ পাখির মাধ্যমে খবর নেওয়া বা পিপিলিকার কথা শুনে নিজের বাহিনীকে পথ পরিবর্তন করার নির্দেশ দেওয়া, এই সব কিছুর মূলে ছিল আল্লাহর দেওয়া সেই বিশেষ ক্ষমতা, যার প্রতীক ছিল এই আংটি। এই আংটিকে বলা হয় খাতাম-এ সুলাইমান। প্রচলিত আছে যে এর উপর খোদাই করা বিশেষ নকশা বা আল্লাহর নামগুলো মহাবিশ্বের রহস্যময় শক্তিগুলোকে বশ করতে সাহায্য করত। এটি ছিল তার নবুয়াতের দলিল, যা দেখে ফেরেশতারাও তাকে সাহায্য করতে আসতেন। আধ্যাত্মিক তাৎপর্য। এই আংটি মা কর্তৃত্বের চাবিকাঠির মূল রহস্য ছিল আল্লাহর আনুগত্য। যতক্ষণ সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনে মগ্ন থাকতেন, ততক্ষণ নিখিল বিশ্ব তার হাতের মুঠোয় থাকত। আংটি হারানোর ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত ক্ষমতার উৎস কোনো বস্তু নয়, বরং আল্লাহর হুকুম। চাবিকাঠিটি ছিল কেবল একটি উপলক্ষ, মূল চাবিকাঠি ছিল সুলাইমান আলাইহিসসালামের ঈমান ও তাকওয়া। বর্ণিত আছে যে এই আংটিটি কোনো মানুষের তৈরি ছিল না। সাধারণত জিনরা মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের সময় আল্লাহ তাআলা তাদের তার অনুগত করে দিয়েছিলেন। কোরআনের বর্ণনা অনুযায়ী অনেক শক্তিশালী ও অবাধ্য জিনকে, যাদের শয়তান বলা হয়েছে, তিনি শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে তারা মানুষের কোনো ক্ষতি না করতে পারে। সুলাইমান আলাইহিসসালাম জিনদের দিয়ে এমন সব কাজ করিয়ে নিতেন যা মানুষের পক্ষে অসম্ভব ছিল। বিশাল অট্টালিকা। তারা তার জন্য বিশাল সব প্রাসাদ ও ইবাদতখানা, যেমন বাইতুল মুকাদ্দাস, নির্মাণ করত। মূর্তিশিল্প ও তৈজসপত্র। তারা বড় বড় হাউস বা পানির চৌবাচ্চা ও বিশালকার কড়াই তৈরি করত, যা নাড়ানো মানুষের পক্ষে কঠিন ছিল। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, বিশাল হাউস ও সুদৃঢ় ডেকচি তৈরি করত। সূরা সাবা 13। অনেক জিন ছিল যারা দক্ষ ডুবুরি। সুলাইমান আলাইহিসসালাম তাদের সমুদ্রের তলদেশে পাঠাতেন মূল্যবান মণিমুক্তা এবং রত্ন আহরণ করার জন্য। বর্তমান যুগে আমরা যা অত্যাধুনিক যন্ত্র দিয়ে করি, 1000 বছর আগে সুলাইমান আলাইহিসসালাম তা জিনদের মাধ্যমে অনায়াসেই করাতেন। জিনরা মূলত সুলাইমান আলাইহিসসালামকে এবং তার হাতের সেই অলৌকিক আংটিটিকে প্রচণ্ড ভয় পেত। তারা জানত যে সামান্য অবাধ্যতা করলে আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর কঠিন শাস্তি নেমে আসবে। এমনকি তার মৃত্যুর পরও জিনরা ভয়ে কাজ চালিয়ে যাচ্ছিল, কারণ তারা বুঝতে পারেনি যে তিনি ইন্তেকাল করেছেন। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং একটি ঘুণ পোকা সেই লাঠি না খাওয়া পর্যন্ত তারা কাজ থামানোর সাহস পায়নি। এই একাধিপত্যের আধ্যাত্মিক তাৎপর্য। ঈমানের পরীক্ষা। জিনরা গায়েবের খবর জানে বলে দাবি করত, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু তারা টের না পাওয়ায় প্রমাণিত হয় যে আল্লাহ ছাড়া আর কেউ অদৃশ্যের খবর জানে না। বিশাল রাজত্বের নিদর্শন। জিনদের মতো অদৃশ্য ও শক্তিশালী বাহিনীকে বশ করা ছিল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আলাইহিসসালামকে দেওয়া এক অনন্য শ্রেষ্ঠত্ব, যা পৃথিবীর আর কোনো সম্রাটকে দেওয়া হয়নি। হযরত সুলাইমান আলাইহিসসালামকে প্রদত্ত নেয়ামতগুলোর মধ্যে অন্যতম বিস্ময়কর ছিল পশু পাখি ও কীটপতঙ্গের ভাষা বোঝার ক্ষমতা। এটি কেবল নিছক কোনো দক্ষতা ছিল না, বরং এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া একটি বিশেষ মুজিজা বা অলৌকিক ক্ষমতা। পবিত্র কোরআনে এই বিশেষ নেয়ামতের কথা স্পষ্টভাবে উল্লেখ করে বলা হয়েছে,
সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন এবং বলে হজরত সুলাইমান আলাহির জীবনে পিপিলিকা এবং হুদহুদ পাখি এই দুটি ঘটনা কেবল অলৌকিক গল্প নয়, বরং তার শাসনের শৃঙ্খলা এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির প্রতি তার মনোযোগের উজ্জ্বল দৃষ্টান্ত। নিচে এই দুটি ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হল। পবিত্র কুরআনের সূরা আন নামল পিঁপড়া এই ঘটনাটি বর্ণিত হয়েছে। একবার সুলাইমান আলাইহি তার বিশাল বাহিনী, যেখানে মানুষ, জিন এবং পাখিরা ছিল, নিয়ে একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। সতর্কবাণী, উপত্যকায় পৌঁছা মাত্রই একটি নারী পিঁপড়া অন্য সব পিঁপড়াকে উদ্দেশ্য করে বলে উঠল, হে পিঁপড়ারা, তোমরা দ্রুত তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিষে ফেলবে, অথচ তারা টেরও পাবে না। মুচকি হাসি। সুলাইমান আলাইহি অনেক দূর থেকেই সেই পিঁপড়াটির কথা শুনতে পান। তিনি অবাক হননি, বরং পিঁপড়াটির বুদ্ধিমত্তা এবং তার বাহিনীর প্রতি ইনসাফের ধারণা দেখে মুচকি হাসেন। কৃতজ্ঞতা। তিনি সাথে সাথে তার বাহিনীকে থামিয়ে দেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি এই নেয়ামতের, পিঁপড়ার ভাষা বুঝতে পারার জন্য সঠিক কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। শিক্ষা। একজন বিশ্ব সম্রাট হয়েও তিনি ক্ষুদ্রতম একটি প্রাণীর মূল্য দিয়েছিলেন। এটি ক্ষমতার দম্ভ নয়, বরং পরম সহমর্মিতার শিক্ষা দেয়। হুদহুদ পাখিটি ছিল সুলাইমান আলাইহির বাহিনীর অন্যতম সার্ভেয়ার বা হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের পশুদের অভিযোগ শোনার ক্ষমতা কেবল একটি অলৌকিক ঘটনা ছিল না, বরং এটি ছিল প্রাণী অধিকার ও ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত। তিনি পশু পাখির ভাষা বুঝতেন বলেই তারা নির্ভয়ে তাদের দুঃখ কষ্টের কথা তার কাছে বলতে পারত। বিভিন্ন বর্ণনায় তার এই গুণটি যেভাবে ফুটে উঠেছে তার নিচে তুলে ধরা হলো। একবার সুলাইমান আলাইহিসসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটি উট তার সামনে এসে কাঁদতে শুরু করল এবং অদ্ভুত স্বরে কিছু বলতে লাগল। সুলাইমান আলাইহিসসাল্লাম বুঝতে পারলেন উটটি কি বলছে। তিনি সাথে সাথে উটের মালিককে ডেকে পাঠালেন এবং বললেন, এই উটটি অভিযোগ করছে যে তুমি তাকে দিয়ে তার ক্ষমতার অতিরিক্ত কাজ করাও এবং তাকে পর্যাপ্ত খাবার দাও না। তুমি কি আল্লাহকে ভয় করো না? মালিক লজ্জিত হয়ে ক্ষমা চায় এবং ভবিষ্যতে পশুর প্রতি যত্নবান হওয়ার প্রতিশ্রুতি দেয়। বর্ণিত আছে যে একবার এক ব্যক্তি একটি পাখির বাসা থেকে তার ছানাগুলো চুরি করে নিয়ে গিয়েছিল। মা পাখিটি সুলাইমান আলাইহিসসাল্লামের দরবারে গিয়ে খরিয়াত জানায়। সুলাইমান আলাইহিসসাল্লাম সেই ব্যক্তিকে তলব করেন এবং ছানাগুলোকে মায়ের কাছে ফিরিয়ে দিতে বাধ্য করেন। তিনি ঘোষণা করেছিলেন যে তার রাজ্যে কোনো সবল প্রাণী বা মানুষ যেন দুর্বল প্রাণীর ওপর অত্যাচার না করে। একটি প্রচলিত কাহিনীতে পাওয়া যায়, এক শিকারী একটি হরিণ শিকার করেছিল। হরিণটি সুলাইমান আলাইহিসসাল্লামের সাহায্য চায় এবং অনুরোধ করে যেন তাকে একবার তার বাচ্চাদের দুধ খাওয়ানোর সুযোগ দেওয়া হয়। সুলাইমান আলাইহিসসাল্লাম সেই হরিণের জামিনদার হন। হরিণটি তার কথা রেখে ফিরে এলে শিকারী মুগ্ধ হয়ে হরিণটিকে ছেড়ে দেয়। এই ক্ষমতার মূল তাৎপর্য বিস্ময়কর ইনসাফ। সুলাইমান আলাইহিসসাল্লামের দরবার কেবল মানুষের জন্য নয়, বরং পশু পাখিদের জন্য উন্মুক্ত ছিল। তিনি প্রাণী জগতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করতেন। পরিবেশগত ভারসাম্য। তিনি বিশ্বাস করতেন যে পশু পাখিরাও আল্লাহর তাসবিহ পাঠ করে, তাই তাদের বিনা কারণে কষ্ট দেওয়া বা হত্যা করা মহাপাপ। প্রাণী অধিকারের পথিকৃৎ। বর্তমান যুগে আমরা যে অ্যানিমাল রাইটস বা প্রাণী অধিকারের কথা বলি, 1000 বছর আগে সুলাইমান আলাইহিসসাল্লাম তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে তা বাস্তবে প্রতিষ্ঠা করেছিলেন। পশুরা মুখ ফুটে কথা বলতে পারে না, কিন্তু তাদেরও কষ্ট এবং আবেগ আছে। সুলাইমান আলাইহিসসাল্লামের এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের অধীনে থাকা প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দয়াশীল হতে হবে, কারণ কিয়ামতের দিন এদের ওপর করা জুলমের বিচারও আল্লাহ করবেন। হজরত সুলাইমান আলাইহিসসাল্লামের শাসন ব্যবস্থা ছিল পৃথিবীর ইতিহাসের হজরত সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনীর এক অপূর্ব দৃশ্য ছিল তাদের আকাশপথের যাত্রা। এটি কেবল অলৌকিকতা নয়, বরং একটি সুশৃঙ্খল এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশপথের নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করত। সুলাইমান আলাইহিসসালাম যখন তার সিংহাসনে বসে বাতাসের পিঠে চড়ে যাতায়াত করতেন, তখন লক্ষ লক্ষ পাখি তার মাথার ওপর ডানা মেলে উঠত, সূর্যের তাপ থেকে সুরক্ষা। মরুভূমির প্রচণ্ড উত্তাপে যখন কোনো গাছপালা থাকত না, তখন এই পাখিরা এমনভাবে ঘন হয়ে উঠত যে সূর্যের একটি রশ্মিও সুলাইমান আলাইহিসসালাম বা তার বাহিনীর গায়ে লাগত না। ব্যবস্থাপনা। এটি কোনো বিশৃঙ্খল ওড়াউড়ি ছিল না। প্রতিটি প্রজাতির পাখি নির্দিষ্ট স্তরে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উঠত, যা একটি বিশালাকার জীবন্ত মেঘ বা ছাতার মতো মনে হতো। পাখিরা কেবল ছায়াই দিত না, তারা বাহিনীর প্রধান সুরক্ষা বলয় হিসেবেও কাজ করত। শত্রু পর্যবেক্ষণ। ওপর থেকে পাখিরা মাইলের পর মাইল দূরের পথ দেখতে পেত।
কোনো গোপন শত্রু বা বিপদ ওত পেতে আছে কিনা তা তারা তাৎক্ষণিকভাবে সুলাইমান আলাইহিসসালামকে জানিয়ে দিত। আক্রমণ প্রতিরোধ: যদি কোনো ঈগল বা বড় শিকারী পাখি বাহিনীর ওপর আক্রমণ করতে চাইত, তবে সুলাইমান আলাইহিসসালামের অনুগত পাখিরা মিলে তাকে প্রতিহত করত। সুলাইমান আলাইহিসসালামের সিংহাসন যখন দ্রুত গতিতে বাতাসের সাহায্যে চলত, তখন পাখিরাও সেই গতি বজায় রেখে উঠত। এটি ছিল একটি বিস্ময়কর ভারসাম্য। বাতাস, পাখি এবং সিংহাসন সবকিছুই আল্লাহর হুকুমে এক সুতোয় গাঁথা ছিল। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে সুলাইমান আলাইহিসসালাম তার পাখিদের বাহিনীর তদারকি করতেন। তিনি প্রতিটি পাখির অবস্থান জানতেন। একদিন যখন তিনি লক্ষ্য করলেন যে হুদহুদ পাখিটি তার নির্দিষ্ট স্থানে নেই, তখন তিনি তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। প্রকৃতির সাথে মৈত্রী: এই ঘটনা প্রমাণ করে যে মানুষ যদি আল্লাহর অনুগত হয়, তবে প্রকৃতির প্রতিটি সৃষ্টি তার উপকারে নিয়োজিত হয়। শক্তির মহড়া: সুলাইমান আলাইহিসসালামের এই আকাশপথের মহড়া দেখে বড় বড় রাজা বাদশারা এবং অবাধ্য জিনেরা ভয়ে তটস্থ থাকত। এটি ছিল তার রাজত্বের গাম্ভীর্য ও প্রতাপের বহিঃপ্রকাশ। সুলাইমান আলাইহিসসালাম এত বিশাল ক্ষমতার অধিকারী হয়েও সবসময় বলতেন, এটি আমার রবের অনুগ্রহ। তিনি কখনোই ক্ষমতার দম্ভ করতেন না, বরং এই পাখিদের ছায়ায় বসেও আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে অপরাধ ও শাস্তির স্পষ্ট বিধান ছিল তার শাসনের অন্যতম স্তম্ভ। তার বিশাল ও বৈচিত্র্যময় বাহিনীতে মানুষ, জিন ও পাখির শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি একটি অত্যন্ত স্বচ্ছ বিচার ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সেখানে অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধান যেমন ছিল, তেমনি ছিল আত্মপক্ষ সমর্থনের সুযোগ। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বে কোনো গোপন বিচার হতো না। হুদহুদ পাখির অনুপস্থিতির সময় তিনি সবার সামনেই ঘোষণা করেছিলেন যে বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকা একটি দণ্ডনীয় অপরাধ। স্পষ্ট ঘোষণা: তিনি আগে থেকেই শাস্তির ধরন ঘোষণা করেছিলেন, হয় কঠোর শাস্তি, নয়তো মৃত্যু। এটি প্রমাণ করে যে তার প্রশাসনে অপরাধের পরিণাম সম্পর্কে সবাই আগে থেকেই অবগত ছিল। সুলাইমান আলাইহিসসালাম অপরাধের গুরুত্ব বিচার করে শাস্তির সিদ্ধান্ত নিতেন। তার বিচার ব্যবস্থায় সাধারণত দুই ধরনের শাস্তির উল্লেখ পাওয়া যায়: লঘু বা কঠোর শাস্তি, ডিসিপ্লিনারি অ্যাকশন; ছোটখাটো অবহেলা বা শৃঙ্খলার পরিপন্থী কাজের জন্য শারীরিক বা প্রশাসনিক শাস্তি, যেমন হুদহুদকে ডানা ছেটে দেওয়ার মতো বা জিনদের বন্দী করার মতো শাস্তির ইঙ্গিত দেওয়া হয়েছিল। গুরুদণ্ড বা মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট: যদি অপরাধটি রাষ্ট্রদ্রোহিতা বা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টির কারণ হতো, তবে তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসন ব্যবস্থায় তথ্যভিত্তিক কৈফিয়ত বা তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি ছিল অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মত। তিনি আবেগ বা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতেন না, বরং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতেন। হুদহুদ যখন দীর্ঘক্ষণ অনুপস্থিত থাকার পর ফিরে এলো, সে কেবল দুঃখিত বলে পার পায়নি। সে সুলাইমান আলাইহিসসালামের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অকাট্য তথ্য পেশ করল। সে বলল, আমি এমন এক সংবাদ অবগত হয়েছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে এক নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে সে রানীর রাজত্ব, বিশাল সিংহাসন এবং তাদের সূর্য উপাসনার কথা বিস্তারিত বর্ণনা করে। অর্থাৎ সে তার অনুপস্থিতির বদলে একটি ভ্যালু অ্যাডেড তথ্য সরবরাহ করল। হুদহুদ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তথ্য দিলেও সুলাইমান আলাইহিসসালাম তা অন্ধভাবে বিশ্বাস করেননি। তিনি তখন আধুনিক গোয়েন্দা সংস্থার মতো তথ্যটি ক্রস চেক করার সিদ্ধান্ত নিতেন। কুরআনের ভাষায় তার বক্তব্য ছিল, আমরা এখন দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। সূরা নমল ২৭ নম্বর আয়াত। একজন ন্যায় বিচারক হিসাবে তিনি জানতেন যে কোনো সাজা মাফ করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি। তথ্য যাচাই করার জন্য তিনি একটি কৌশলী পদ্ধতি অবলম্বন করলেন: চিঠি প্রেরণ। তিনি একটি শিলমোহরযুক্ত চিঠি লিখে হুদহুদের হাতে দিলেন। পর্যবেক্ষণ: তাকে নির্দেশ দিলেন চিঠিটি রানীর কাছে পৌঁছে দিয়ে আড়ালে থেকে দেখতে যে তাদের প্রতিক্রিয়া কি হয়। এটি ছিল মূলত একটি ইন্টেলিজেন্স মিশন। হুদহুদ সফলভাবে সেই তথ্য যাচাই করে ফিরে আসার পরই সুলাইমান আলাইহিসসালাম পরবর্তী ব্যবস্থা অর্থাৎ দাওয়াত ও জিহাদ গ্রহণ করেন। সুলাইমান আলাইহিসসালামের এই পদ্ধতি আমাদের শেখায় যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা অভিযোগ শোনার পর তা যাচাই না করে কোনো মন্তব্য বা অ্যাকশন নেওয়া উচিত নয়। বিশেষ করে যখন কোনো অধীনস্থ কর্মচারী বা অন্য কেউ কোনো চাঞ্চল্যকর তথ্য দেয়, তখন তা তথ্যভিত্তিক কৈফিয়ত বা তদন্তের মাধ্যমেই কেবল গ্রহণ করা উচিত।
হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসন ব্যবস্থায় জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং কঠোর। তার অধীনে থাকা মানুষ, জিন কিংবা পশু পাখি কেউই এই জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল না। তার এই প্রশাসনিক মডেলটি বর্তমান যুগের সুশাসনের জন্য একটি আদর্শ উদাহরণ। সুলাইমান আলাইহিসসালাম কেবল আদেশ দিয়ে নিশ্চিন্ত থাকতেন না, বরং তিনি সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করতেন। পবিত্র কোরআনে তার এই গুণটি এভাবে বর্ণিত হয়েছে যে সে পাখিদের তদারকি করল। এখানে তদারকি শব্দটির মাধ্যমে বোঝা যায় হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসন ব্যবস্থায় তথ্যভিত্তিক কৈফিয়ত বা তথ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি ছিল অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মত। তিনি আবেগ বা রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতেন না, বরং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতেন। হুদহুদ যখন দীর্ঘক্ষণ অনুপস্থিত থাকার পর ফিরে এলো, সে কেবল দুঃখিত বলে পার পায়নি, সে সুলাইমান আলাইহিসসালামের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অকাট্য তথ্য পেশ করল। সে বলল, আমি এমন এক সংবাদ অবগত হয়েছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে এক নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে সে রানীর রাজত্ব, বিশাল সিংহাসন এবং তাদের সূর্য উপাসনার কথা বিস্তারিত বর্ণনা করে। অর্থাৎ সে তার অনুপস্থিতির বদলে একটি ভ্যালু অ্যাডেড তথ্য সরবরাহ করল। হুদহুদ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তথ্য দিলেও সুলাইমান আলাইহিসসালাম তা অন্ধভাবে বিশ্বাস করেননি। তিনি তখন আধুনিক গোয়েন্দা সংস্থার মতো তথ্যটি ক্রস চেক করার সিদ্ধান্ত নিতেন। কুরআনের ভাষায় তার বক্তব্য ছিল, আমরা এখন দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। সূরা নমল ২৭ নম্বর আয়াত। একজন ন্যায় বিচারক হিসাবে তিনি জানতেন যে কোনো সাজা মাফ করার আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা জরুরি। তথ্য যাচাই করার জন্য তিনি একটি কৌশলী পদ্ধতি অবলম্বন করলেন, চিঠি প্রেরণ। তিনি একটি শিলমোহরযুক্ত চিঠি লিখে হুদহুদের হাতে দিলেন। পর্যবেক্ষণ, তাকে নির্দেশ দিলেন চিঠিটি রানীর কাছে পৌঁছে দিয়ে আড়ালে থেকে দেখতে যে তাদের প্রতিক্রিয়া কি হয়। এটি ছিল মূলত একটি ইন্টেলিজেন্স মিশন। হুদহুদ সফলভাবে সেই তথ্য যাচাই করে ফিরে আসার পরই সুলাইমান আলাইহিসসালাম পরবর্তী ব্যবস্থা অর্থাৎ দাওয়াত ও জিহাদ গ্রহণ করেন। সুলাইমান আলাইহিসসালামের এই পদ্ধতি আমাদের শেখায় যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা অভিযোগ শোনার পর তা যাচাই না করে কোনো মন্তব্য বা অ্যাকশন নেওয়া উচিত নয়। বিশেষ করে যখন কোনো অধীনস্থ কর্মচারী বা অন্য কেউ কোনো চাঞ্চল্যকর তথ্য দেয়, তখন তা তথ্যভিত্তিক কৈফিয়ত বা তদন্তের মাধ্যমেই কেবল গ্রহণ করা উচিত। হজরত সুলাইমান আলাইহিসসালামের শাসন ব্যবস্থায় জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং কঠোর। তার অধীনে থাকা মানুষ, জিন কিংবা পশু পাখি কেউই এই জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল না। তার এই প্রশাসনিক মডেলটি বর্তমান যুগের সুশাসনের জন্য একটি আদর্শ উদাহরণ। সুলাইমান আলাইহিসসালাম কেবল আদেশ দিয়ে নিশ্চিন্ত থাকতেন না, বরং তিনি সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করতেন। পবিত্র কোরআনে তার এই গুণটি এভাবে বর্ণিত হয়েছে যে সে পাখিদের সুলাইমান আলাইহির বিচারিক জীবনের অন্য কোনো চমকপ্রদ ঘটনা বা তার বিশাল বাহিনী সম্পর্কে কি আপনি আরও জানতে চান? সুলাইমান আলাইহির বিচার করার ক্ষমতা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এমনকি তার পিতা হজরত দাউদ আলাইহির জীবিত অবস্থাতেই তিনি জটিল সব সমস্যার সমাধান দিতেন। শিশুর প্রকৃত মা নির্ধারণের বিচার। সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা হল দুই নারীর বিবাদ। দুই নারী একটি শিশু নিয়ে দাউদ আলাইহির কাছে এলো এবং উভয়ই দাবি করল যে শিশুটি তার। দাউদ আলাইহি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। তখন তরুণ সুলাইমান আলাইহি একটি বুদ্ধিদীপ্ত প্রস্তাব দিলেন। তিনি বললেন, তাহলে শিশুটিকে তলোয়ার দিয়ে দুই ভাগ করে দুজনকে দিয়ে দাও। এই কথা শোনা মাত্রই প্রকৃত মা চিৎকার করে উঠলেন এবং বললেন, না না, ওকে কাটবেন না, বরং এই নারীকে দিয়ে দিন, অন্তত ও বেঁচে থাকুক। অন্যদিকে অন্য নারীটি চুপচাপ ছিল। সুলাইমান আলাইহি বুঝতে পারলেন একমাত্র প্রকৃত মায়ের পক্ষেই সম্ভব সন্তানের জীবনের জন্য নিজের অধিকার ছেড়ে দেওয়া। তিনি শিশুটিকে প্রথম নারীর হাতে তুলে দিলেন। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে যে সুলাইমান আলাইহির বাহিনী কেবল মানুষের বাহিনী ছিল না, এটি ছিল তিনটি ভিন্ন ভিন্ন সৃষ্টির এক মহা সমন্বয়। এই বাহিনী ছিল সুলাইমান আলাইহির রাজত্বের মূল শক্তি। জিনরা অত্যন্ত শক্তিশালী কাজ করত। তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা ও রত্ন সংগ্রহ করত। বিশাল আকার তামা ও পাথর দিয়ে তারা সুলাইমান আলাইহির জন্য স্থাপত্য নির্মাণ করত। তাদের মধ্যে কিছু অবাধ্য জিনকে শিকল দিয়ে বেঁধে কঠোর তদারকিতে রাখা হতো। পাখিরা সুলাইমান আলাইহিসসালামের বিচার করার ক্ষমতা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এমনকি তার পিতা হজরত দাউদ আলাইহিসসালামের জীবিত অবস্থাতেই তিনি জটিল সব সমস্যার সমাধান দিতেন। শিশুর প্রকৃত মা নির্ধারণের বিচার। সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা হল দুই নারীর বিবাদ। দুই নারী একটি শিশু নিয়ে দাউদ আলাইহিসসালামের কাছে এলো এবং উভয়ে দাবি করল যে শিশুটি তার।
দাউদ আলাইহিসাল্লাম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। তখন তরুণ সুলাইমান আলাইহিসাল্লাম একটি বুদ্ধিদীপ্ত প্রস্তাব দিলেন। তিনি বললেন, তাহলে শিশুটিকে তরোয়ার দিয়ে 2 ভাগ করে 2 জনকে দিয়ে দাও। এই কথা শোনা মাত্রই প্রকৃত মা চিৎকার করে উঠলেন এবং বললেন, না না, ওকে কাটবেন না, বরং এই নারীকে দিয়ে দিন, অন্তত ও বেঁচে থাকুক। অন্যদিকে অন্য নারীটি চুপচাপ ছিল। সুলাইমান আলাইহিসাল্লাম বুঝতে পারলেন একমাত্র প্রকৃত মায়ের পক্ষেই সম্ভব সন্তানের জীবনের জন্য নিজের অধিকার ছেড়ে দেওয়া। তিনি শিশুটিকে প্রথম নারীর হাতে তুলে দিলেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে সুলাইমান আলাইহিসাল্লামের বাহিনী কেবল মানুষের বাহিনী ছিল না, এটি ছিল 3টি ভিন্ন ভিন্ন সৃষ্টির এক মহা সমন্বয়। এই বাহিনী ছিল সুলাইমান আলাইহিসাল্লামের রাজত্বের মূল শক্তি। জিনরা অত্যন্ত শক্তিশালী কাজ করত। তারা সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা ও রত্ন সংগ্রহ করত। বিশালাকার তামা ও পাথর দিয়ে তারা সুলাইমান আলাইহিসাল্লামের জন্য স্থাপত্য নির্মাণ করত। তাদের মধ্যে কিছু অবাধ্য জিনকে শিকল দিয়ে বেঁধে কঠোর তদারকিতে রাখা হতো। পাখিরা ছিল মূলত তার আকাশপথের শক্তি এবং গোয়েন্দা সংস্থা। হুদহুদ ছিল তার প্রধান বার্তাবাহক। পাখিরা আকাশপথের ছায়া প্রদান এবং দূর দূরান্তের খবরের জন্য নিয়োজিত ছিল। মানুষেরা মূলত সৈন্যবাহিনী এবং প্রশাসনিক কাজে নিয়োজিত ছিল। এদের মধ্যে এমন কিছু আলেম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন যারা কিতাবের জ্ঞান রাখতেন। যেমন রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে নিয়ে আসার সময় এক আলেম তার অলৌকিক ক্ষমতার পরিচয় দিয়েছিলেন। এই বিশাল বাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সুলাইমান আলাইহিসাল্লাম কোনো জাহাজ বা চাকা ব্যবহার করতেন না। আল্লাহ তার জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলেন। তিনি যখন সিংহাসনে বসতেন, বাতাস তার বিশাল সেনাবাহিনীকে নিয়ে সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ পাড়ি দিত। এটি ছিল ইতিহাসের দ্রুততম সামরিক পরিবহন ব্যবস্থা। সুলাইমান আলাইহিসাল্লামের শাসন এতটাই প্রভাবশালী ছিল যে তার মৃত্যুর পরেও জিন বাহিনী কাজ চালিয়ে গিয়েছিল। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইন্তেকাল করেন, কিন্তু জিনরা ভেবেছিল তিনি তদারকি করছেন। দীর্ঘকাল পর একটি ঘুণ পোকা তার লাঠিটি খেয়ে ফেললে তিনি পড়ে যান। তখন সবাই বুঝতে পারে যে তিনি অনেক আগেই চলে গেছেন। প্রজ্ঞা ক্ষমতার চেয়ে বড়। সুলাইমান আলাইহিসাল্লামের শক্তির মূলে ছিল তার আল্লাহ প্রদত্ত জ্ঞান, সুশাসন ও তদারকি। বিশাল বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তিগত তদারকি বা মনিটরিং অপরিহার্য। বিনয় এত বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তিনি সবসময় নিজেকে আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে পরিচয় দিতেন। সুলাইমান আলাইহিসাল্লামের এই বিচারিক প্রজ্ঞা কি আপনার ভালো লেগেছে? বিশেষ করে তার সিংহাসন বা বড় মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণের রোমাঞ্চকর ইতিহাস নিয়ে কি আপনি জানতে চান? হজরত সুলাইমান আলাইহিসাল্লামের সিংহাসন এবং বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা নির্মাণের ইতিহাস সত্যি অত্যন্ত রোমাঞ্চকর। এটি এমন এক বিশাল কর্মযজ্ঞ ছিল যেখানে মানুষ ও জিনজাতি একসাথে কাজ করেছিল। হজরত দাউদ আলাইহিসাল্লাম এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তার ইন্তেকালের পর সুলাইমান আলাইহিসাল্লাম এটি সম্পন্ন করার দায়িত্ব পান। জিনদের কঠোর পরিশ্রম। সুলাইমান আলাইহিসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে জিনদের এই কাজে নিয়োজিত করেন। জিনরা সমুদ্রের তলদেশ থেকে বিশাল বিশাল পাথর, মণিমুক্তা এবং মূল্যবান ধাতু আহরণ করে আনত। স্থাপত্যশৈলী। এই মসজিদে এমন সব বিশাল পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল যা মানুষের পক্ষে নাড়ানো অসম্ভব ছিল। জিনরা নিখুঁত কারুকার্যময় স্তম্ভ এবং গম্বুজ তৈরি করেছিল। তামার সুলাইমান আলাইহির রাজত্বের অবসান এবং তার ইন্তেকালের পর তার উত্তরাধিকারীদের সময়কালে কি ঘটেছিল তা নিয়ে কি আপনি জানতে চান? হজরত সুলাইমান আলাইহির ইন্তেকালের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সেই স্বর্ণালী এবং অলৌকিক শাসনের অবসান ঘটে। তার পরবর্তী সময়কাল ছিল বেশ অস্থিতিশীল এবং পরিবর্তনের। পূর্বেই আলোচনা করা হয়েছে যে সুলাইমান আলাইহির ইন্তেকাল হয়েছিল অত্যন্ত বিস্ময়করভাবে। তিনি দীর্ঘ 1 বছর লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত ছিলেন, যা জিনদের ওপর তার আধিপত্যের চূড়ান্ত প্রমাণ দেয়। যখন ঘুণ পোকা লাঠিটি খেয়ে ফেলল এবং তিনি পড়ে গেলেন, তখন জিনরা বুঝতে পারল যে তিনি আর নেই। এই ঘটনার সাথে সাথেই জিনদের ওপর মানুষের সরাসরি শাসনের অবসান ঘটে এবং জিনরা তাদের নিজের জগতে ফিরে যায়। সুলাইমান আলাইহির পর তার পুত্র রেহবিয়াম সিংহাসনে বসেন, কিন্তু পিতার মতো নবুয়ত, প্রজ্ঞা এবং অলৌকিক ক্ষমতা তার ছিল না। রাজ্যের বিভাজন। রেহবিয়াম যখন শাসনভার গ্রহণ করেন তখন বানি ইসরায়েলের 12টি গোত্রের মধ্যে বিবাদ দেখা দেয়। তার কঠোর নীতি এবং অদূরদর্শিতার কারণে রাজ্যটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। জিহুদা রাজ্য, কিংডম অফ জুডা, এগিয়ে ছিল দক্ষিণ অংশে, যার রাজধানী ছিল জেরুজালেম। এখানে সুলাইমান আলাইহির বংশধররা শাসন করতেন। ইসরায়েল রাজ্য, কিংডম অফ ইসরায়েল, এটি ছিল উত্তর অংশে, যার নেতৃত্ব দিয়েছিলেন জারোবিয়াম। সুলাইমান আলাইহির মৃত্যুর পর বানি ইসরায়েলরা ধীরে ধীরে বিলাসিতা এবং সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর জিনদের নিয়ন্ত্রণ করার মতো কেউ ছিল না। অনেক অবাধ্য শয়তান জিন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে শুরু করে। তারা রটিয়ে দেয় যে সুলাইমান আলাইহিসসালাম মূলত আল্লাহর নবী ছিলেন না, বরং তিনি জাদুর সাহায্যে সবকিছু নিয়ন্ত্রণ করতেন।
বনি ইসরায়েলের অনেক লোক এই কুসংস্কারে বিশ্বাস করে জাদুর চর্চা শুরু করে দেয়। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এই অপবাদ থেকে মুক্ত করে বলেন, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত। সুলাইমান আলাইহিস সালামের সময়কার তৈরি অনেক স্থাপনা আজও গবেষকদের জন্য বিস্ময়। বর্তমান জেরুজালেমের টেম্পল মাউন্ট বা মসজিদুল আকসার নিচের ভিত্তিপ্রস্তরগুলো তার সময়কার জিনদের তৈরি বলে অনেকে মনে করেন। বিশাল বিশাল পাথরের সেই নির্মাণ শৈলী আজও আধুনিক প্রযুক্তিকে চ্যালেঞ্জ করে। সুলাইমান আলাইহিস সালামের বংশধারায় পরবর্তীতে অনেক নবী প্রেরিত হয়েছিলেন। যদিও রাজনৈতিক ক্ষমতা অনেকটা ক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু নবুয়াতের হজরত সুলাইমান আলাইসাল্লামের পর কি আপনি তার পিতা হজরত দাউদ আলাইসাল্লাম, যিনি জালুদকে হত্যা করেছিলেন আর যার গলার স্বরে পাহাড় ও পাখিরা তাসবিহ পড়ত, সম্পর্কে জানতে চান? নাকি অন্য কোনো নবী যেমন হজরত ইউসুফ আলাইসাল্লামের স্বপ্নের কাহিনী শুনতে পছন্দ করবেন? হজরত সুলাইমান আলাইসাল্লামের জীবনের পর তার পিতা হজরত দাউদ আলাইসাল্লামের কাহিনী জানাটা অত্যন্ত জরুরি, কারণ সুলাইমান আলাইসাল্লামের বিশাল রাজত্বের ভিত্তি তৈরি হয়েছিল তার পিতার হাত ধরেই। দাউদ আলাইসাল্লামের জীবন ছিল বীরত্ব, আধ্যাত্মিকতা এবং অলৌকিক সুরের এক অপূর্ব সংমিশ্রণ। দাউদ আলাইসাল্লাম যখন কিশোর ছিলেন তখন বনি ইসরায়েলের রাজা তালুতের অধীনে সেনাদলে যোগ দেন। তখন শত্রুবাহিনীর সেনাপতি ছিল দানবাকৃতির শক্তিশালী জালুদ, গোলায়াত। সে চ্যালেঞ্জ ছুড়ে দিলে বড় বড় যোদ্ধারা ভয়ে কাঁপতে থাকে। পাথর ও গুলতি। দাউদ আলাইসাল্লাম কোনো তালওয়ার বা বর্ম ছাড়াই কেবল একটি গুলতি ও 3টি পাথর নিয়ে জালুতের সামনে দাঁড়ান। আল্লাহর ওপর ভরসা করে তিনি পাথর ছুড়লে তা সরাসরি জালুতের কপালে আঘাত করে এবং সে মারা যায়। এই অলৌকিক বিজয় দাউদ আলাইসাল্লামকে বনি ইসরায়েলের নয়নমণি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে এক অনন্য মুজিজা দিয়েছিলেন, লোহার নমনীয়তা। আগুন ছাড়াই গলানো। তিনি হাত দিয়ে লোহাকে মোমের মতো বাঁকাতে ও গলিয়ে ফেলতে পারতেন। এর জন্য তাকে লোহা গরম করনে কি আবশ্যকতা नहीं होती थी। যুদ্ধের বর্ম। আল্লাহ তাকে বর্ম তৈরি কি কৌশল শিখায়ে থে। वे অত্যন্ত পতলা অথচ অভেদ্য শিকেলযুক্ত। দাউদ আলাইসাল্লাম যখন কিশোর ছিলেন তখন বনি ইসরায়েলের রাজা তালুতের অধীনে সেনাদলে যোগ দেন। তখন শত্রু বাহিনীর সেনাপতি ছিল দানাবাকৃতির শক্তিশালী জালুত। সে চ্যালেঞ্জ ছুড়ে দিলে বড় বড় যোদ্ধারা ভয়ে কাঁপতে থাকে। পাথর ও গুলতি। দাউদ আলাইসাল্লাম কোনো তলোয়ার বা বর্ম ছাড়াই কেবল একটি গুলতি ও 3টি পাথর নিয়ে জালুতের সামনে দাঁড়ান। আল্লাহর ওপর ভরসা করে তিনি পাথর ছুড়লে তা সরাসরি জালুতের কপালে আঘাত করে এবং সে মারা যায়। এই অলৌকিক বিজয় দাউদ আলাইসাল্লামকে বনি ইসরায়েলের নয়নমণি বানিয়ে দেয়। আল্লাহ তাআলা দাউদ আলাইসাল্লামকে এক অনন্য মুজিজা দিয়েছিলেন, লোহার নমনীয়তা। আগুন ছাড়াই গলানো। তিনি হাত দিয়ে লোহাকে মোমের মতো বাঁকাতে ও গলিয়ে ফেলতে পারতেন। এর জন্য তাকে লোহা গরম করার প্রয়োজন হতো না। যুদ্ধের বর্ম। আল্লাহ তাকে বর্ম তৈরির কৌশল শিখিয়েছিলেন। তিনি অত্যন্ত পাতলা অথচ অভেদ্য শিকলযুক্ত বর্ম তৈরি করতেন, যা যোদ্ধাদের জন্য ছিল অনেক আরামদায়ক। আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা তোমাদের যুদ্ধে রক্ষা করে। সূরা আম্বিয়া ৮০। দাউদ আলাইসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুললিত এবং সুমধুর কণ্ঠস্বর। তার ওপর আসমানি কিতাব জাবুর নাজিল হয়েছিল। প্রকৃতির অংশগ্রহণ। তিনি যখন জিকির বা জাবুর তেলাওয়াত করতেন তখন তার কণ্ঠের মোহে স্থির হয়ে যেত উড়ন্ত পাখিগুলো। এমনকি পাহাড়গুলোও তার সাথে সুর মিলিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করত। এটি ছিল এক আধ্যাত্মিক মহাজাগতিক সুরের জগৎ। দাউদ আলাইসাল্লাম কেবল একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন মহান সম্রাট। তিনি নিজের হাতের কামাই বা পারিশ্রমিক ছাড়া খাবার খেতেন না। লোহার বর্ম তৈরি করে তা বিক্রি করতেন। তার সময় থেকেই বনি ইসরায়েলরা তাদের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত শিখরে পৌঁছাতে শুরু করে। দাউদ আলাইসাল্লাম ও সুলাইমান আলাইসাল্লামের মধ্যে সংযোগ। দাউদ আলাইসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ এবং হাজার হাজার পাখি অংশগ্রহণ করেছিল। বাবার রেখে যাওয়া সেই ইনসাফপূর্ণ রাজত্ব ও আধ্যাত্মিক জ্ঞানকেই পরবর্তীতে হজরত সুলাইমান আলাইসাল্লাম বিশ্বব্যাপী এক বিশাল সাম্রাজ্যে রূপান্তর করেন। হজরত দাউদ আলাইসাল্লামের এই বীরত্বগাথা কি আপনার হৃদয়ে শিহরণ জাগিয়েছে, নাকি আপনি হজরত ইউসুফ আলাইসাল্লামের সেই স্বপ্ন ও কারাগার থেকে মিশরের সম্রাট হওয়ার কাহিনী শুনতে চান, যা কুরআনে আহসানুল কাসাস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী হিসেবে বর্ণিত হয়েছে? দাউদ আলাইসাল্লামের বীরত্বের সূচনা হয় এক অসম যুদ্ধের মাধ্যমে। তখন বনি ইসরায়েলের রাজা ছিলেন তালুত। তাদের প্রধান শত্রু ছিল দানাবাকৃতির শক্তিশালী জালুত। চ্যালেঞ্জ। জালুত যখন বনি ইসরায়েলকে যুদ্ধের আহ্বান জানায় তখন বড় বড় যোদ্ধারা ভয়ে পিছিয়ে যায়। অস্ত্র,
হযরত দাউদ আলাইহের ইন্তেকালের পর তার উত্তরাধিকারী হিসেবে হযরত সুলাইমান আলাইহে যখন সিংহাসনে বসেন, তখন শুরু হয় পৃথিবীর ইতিহাসের এক অনন্য যুগ। দাউদ আলাইহে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, হযরত দাউদ আলাইহে এই পবিত্র ইবাদতখানাটি তৈরির পরিকল্পনা করেছিলেন, কিন্তু এর নির্মাণ কাজ সম্পন্ন করেন হযরত সুলাইমান আলাইহে। এটি কেবল ইট পাথরের কোনো দালান ছিল না, বরং ছিল এক বিস্ময়কর স্থাপত্য। জিনদের শ্রম। সুলাইমান আলাইহে তার অনুগত জিনদের এই কাজে নিয়োজিত করেন। তারা সমুদ্রের তলদেশ থেকে মূল্যবান নীল ও সাদা পাথর ও মণিমুক্তা আহরণ করে আনত। অদৃশ্য নির্মাণ কৌশল। বলা হয়ে থাকে, নির্মাণের সময় কোনো হাতুড়ি বা যন্ত্রের শব্দ শোনা যেত না। জিনরা এমনভাবে কাজ করত যেন সবকিছু অলৌকিকভাবে তৈরি হচ্ছে। স্বর্ণ ও তামার কারুকার্য। মসজিদের দেয়াল ও স্তম্ভগুলোতে গলিত তামা এবং স্বর্ণের পাত ব্যবহার করা হয়েছিল, যা রোদে ও চাঁদের আলোতে জৌলুস ছড়াত। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ করার পর সুলাইমান আলাইহে আল্লাহর কাছে 3টি বিশেষ দোয়া করেছিলেন। এমন বিচারবুদ্ধি যা আল্লাহর বিচারবুদ্ধির সাথে মিলে যায়, এমন বিশাল রাজত্ব যা তারপরে আর কেউ পাবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি কোনো ব্যক্তি কেবল ইবাদতের উদ্দেশ্যে এই মসজিদে আসে, তবে সে যেন তার গুনাহ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরে যায় যেন সে আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার প্রথম 2টি দোয়া কবুল করেছিলেন এবং আশা করা যায় তৃতীয়টিও কবুল হয়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের বর্ণাঢ্য জীবনের পর ইসলামের ইতিহাসে যে নবীর জীবন কাহিনী সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং নাটকীয়তায় ভরপুর, তিনি হলেন হজরত ইউসুফ আলাইহিসসালাম। পবিত্র কোরআনে তার কাহিনীকে এহসানুল কাসাস বা সর্বশ্রেষ্ঠ কাহিনী হিসেবে অভিহিত করা হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম যখন ছোট ছিলেন, তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তিনি তার পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। সূরা ইউসুফ 4। পিতা ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পেরেছিলেন এটি তার সন্তানের ভবিষ্যতে মহান কোনো মর্যাদার ইঙ্গিত। কিন্তু এই স্বপ্নের কথা থেকেই ভাইদের হিংসার শিকার হয়ে তাকে কূপে নিক্ষিপ্ত হতে হয় এবং পরে কৃতদাস হিসেবে মিশরের এক মন্ত্রীর আজিজি মিশরের ঘরে ঠাঁই হয়। মিশরের মন্ত্রী স্ত্রী জুলাইখার অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ায় ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা অপবাদে কারাগারে পাঠানো হয়। কারাগার ছিল তার জন্য এক বড় পরীক্ষা, কিন্তু সেখানেও তিনি বন্দীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে মানুষের মন জয় করে নেন। তিনি বছরের পর বছর সেখানে ধৈর্যের পরিচয় দেন। এক রাতে মিশরের তৎকালীন বাদশাহ বা রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখলেন 7টি স্বাস্থ্যবান গরু যাদের খেয়ে ফেলছে 7টি হাড্ডিসার দুর্বল গরু, 7টি সজীব সবুজ শীষ এবং 7টি শুকনো শীষ। মিশরের বড় বড় জ্যোতিষী ও পণ্ডিতরা এই স্বপ্নের কোনো কুলকিনারা করতে পারছিলেন না। তখন কারাগার থেকে মুক্তি পাওয়া এক ভৃত্য ইউসুফ আলাইহিসসালামের কথা রাজাকে স্মরণ করিয়ে দেয়। রাজার দূত কারাগারে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্নের কথা বললে তিনি কোনো হযরত মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলদের নিয়ে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর আদেশে মিশরের সীমানা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, তখন ছিল গভীর রাত। হাজার হাজার মানুষ, নারী, শিশুসহ তাদের সহায় সম্বল নিয়ে মুসা আলাইহিসসালামের নেতৃত্বে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হল। ভোর হওয়ার আগেই ফেরাউন খবর পেয়ে গেল যে তার দাসরা পালিয়ে যাচ্ছে। সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে এক বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধারল। বনি ইসরায়েলরা যখন সমুদ্রের তীরে পৌঁছাল, তখন তারা দেখল সামনে উত্তাল নীল লোহিত সাগর, পিছনে ফেরাউনের ঘাতক সেনাবাহিনী। ভয়ে বনি ইসরায়েলরা চিৎকার করে উঠল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু অটল বিশ্বাসী মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে অবশ্যই পথ দেখাবেন। সূরা শুআরা 62। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী এলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। সমুদ্রের পানি 2 ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে 12টি শুষ্ক রাস্তা তৈরি হয়ে গেল। পানি 2 পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিসসালাম তার দলবল নিয়ে নিরাপদে সমুদ্র পার হতে শুরু করলেন।
ফেরাউন যখন দেখল হজরত ইউনুস আলাইহিসসালামকে ইরাকের নিনেওয়া শহরের মানুষের কাছে পাঠানো হয়েছিল, দীর্ঘকাল দাওয়াত দেওয়ার পরেও যখন তারা তার কথা শুনল না, তখন তিনি ক্ষুব্ধ ও অভিমানী হয়ে আল্লাহর চূড়ান্ত নির্দেশের আগেই শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে করেছিলেন আল্লাহ হয়তো তার ওপর এজন্য অসন্তুষ্ট হবেন না। তিনি একটি জনাকীর্ণ নৌকায় চড়লেন। মাঝ সাগরে গিয়ে নৌকাটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ল এবং অতিরিক্ত ওজনের কারণে ডুবে যাওয়ার উপক্রম হল। মাঝিরা সিদ্ধান্ত নিল কাউকে একজন সাগরে ফেলে দিতে হবে। 3 বার লটারি করা হলো এবং প্রতিবারই ইউনুস আলাইহিসসালামের নাম এলো। বাধ্য হয়ে তিনি সাগরে ঝাঁপ দিলেন। আল্লাহর আদেশে একটি বিশালাকার মাছ তিমি জাতীয় তাকে গিলে ফেলল। তবে আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন যেন তার হাড় বা মাংসের কোনো ক্ষতি না হয়। ইউনুস আলাইহিসসালাম নিজেকে 3টি অন্ধকারের মধ্যে আবিষ্কার করলেন: মাছের পেটের অন্ধকার, সাগরের গভীর তলদেশের অন্ধকার, রাতের অন্ধকার। মাছের পেটে থাকা অবস্থায় তিনি যখন সাগরের নিচের পাথরের তসবি পাঠের শব্দ শুনতে পেলেন, তখন তিনি বুঝতে পারলেন তিনি এক বড় পরীক্ষায় পড়েছেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেই ঐতিহাসিক হজরত ইউনুস আলাইহিসসালামের সেই সমুদ্রযাত্রার পর ইতিহাসের পাতায় যার নাম ধৈর্যের সমার্থক হিসাবে লেখা আছে, তিনি হলেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। তার জীবন কাহিনী আমাদের শেখায় যে সুখ আসুক বা দুঃখ, সব অবস্থাতেই আল্লাহর ওপর আস্থা রাখা প্রকৃত মুমিনের কাজ। হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী, সুস্বাস্থ্যের অধিকারী এবং তার অনেকগুলো সন্তান ছিল, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। একে একে তার সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে গেল। তার প্রিয় সন্তানরা সবাই মৃত্যুবরণ করল। সবশেষে তার শরীরে এক কঠিন চর্মরোগ দেখা দিল, যার ফলে তার আত্মীয় স্বজন ও সমাজের মানুষ তাকে ছেড়ে চলে গেল। কথিত আছে তিনি দীর্ঘ 18 বছর এই অবস্থায় ছিলেন। তার সাথে কেবল তার নিষ্ঠাবান স্ত্রী রাহিমা ছিলেন, যিনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর সেবা করতেন। এত বিপদেও আইয়ুব আলাইহিসসালামের মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু বলতেন, আল্লাহ যা দিয়েছিলেন তা তারই ছিল, তিনি নিয়ে নিয়েছেন। যখন রোগটি অত্যন্ত বেড়ে গেল এবং তার স্ত্রীও কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছিলেন, তখন আইয়ুব আলাইহিসসালাম অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বলেননি যে আমাকে সুস্থ করে দাও, বরং হজরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের চরম পরীক্ষার পর ইতিহাসের পাতায় যার নাম খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার জীবন ছিল একের পর এক অগ্নি পরীক্ষা এবং তাতে বিজয়ী হওয়ার এক মহাকাব্যিক উপাখ্যান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক যুগে জন্মেছিলেন যখন মানুষ নিজ হাতে গড়া মূর্তির পূজা করত। এমনকি তার পিতা আজার নিজেও মূর্তির কারিগর ছিলেন। একদিন যখন শহরের সব মানুষ মেলায় গিয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে কুড়াল দিয়ে ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেললেন এবং কুড়ালটি বড় মূর্তির ঘাড়ের উপর রেখে দিলেন। শহরের মানুষ ফিরে এসে ক্ষুব্ধ হয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বললেন, তোমাদের এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো না কেন, সেই তো কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা লজ্জিত হয়ে বলল, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কেন তোমরা এমন কিছুর পূজা করো যা কথা বলতে পারে না বা তোমাদের কোনো উপকারও করতে পারে না? এই যুক্তিতে হেরে গিয়ে তৎকালীন অহংকারী রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিল। এটি কোনো সাধারণ আগুন ছিল না। ইতিহাসবিদদের মতে কয়েক মাস ধরে কাঠ সংগ্রহ করে এক বিশাল গর্তে আগুন জ্বালানো হয়েছিল, যার উত্তাপ এত বেশি ছিল যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে তা পুড়ে ছাই হয়ে যেত। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন মিনজানিক, এক ধরনের বড় গুলতি দিয়ে আগুনের লেলিহান শিখায় নিক্ষেপ করা হলো, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর সাহায্যই আমার জন্য যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ আগুনের প্রতি এক ঐতিহাসিক নির্দেশ জারি করলেন, হে আগুন, তুমি হজরত দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের রাজকীয় যুগের অনেক পরে আরবের মক্কা নগরীতে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন কোনো রাজপ্রাসাদে শুরু হয়নি, বরং এক এতিম শিশু হিসেবে এক মরু প্রান্তরে শুরু হয়েছিল, যিনি পরবর্তীতে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃত হন। 570 খ্রিস্টাব্দে আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় তার মা বিবি আমিনা দেখেছিলেন একটি নূর বা আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দিয়েছে।
জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং 6 বছর বয়সে মাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের কাছে তিনি বড় হন। শৈশব থেকেই তিনি ছিলেন আল আমিন বা পরম বিশ্বাসী। মক্কার সব মানুষ জানত যে মুহাম্মদ কখনো মিথ্যা বলে না। 40 বছর বয়সে মক্কার কাছে জাবালে নূরের হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে আসেন। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এর মাধ্যমেই শুরু হয় ইসলামের দাওয়াতের দীর্ঘ 23 বছরের পথ চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হল মিরাজ। এক রাতে তিনি জিব্রাইল আলাইহিস সালামের সাথে বুরাক নামক বাহন। মক্কার কাফিরদের সীমাহীন অত্যাচারের মুখে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় গিয়ে তিনি কেবল একটি ধর্ম প্রচার করেননি, বরং একটি আদর্শ রাষ্ট্র গঠন করেন যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করত। ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধ বদর, উহুদ ও খন্দক এখানেই সংঘটিত হয়। আল্লাহ তার প্রিয় হাবিবকে অসংখ্য অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আল কুরআন, যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুজিজা, এর একটি আয়াতের মতো কোনো বাক্য আজও কেউ তৈরি করতে পারেনি। চাঁদ দ্বিখণ্ডিত করা, মক্কার কাফিরদের দাবির মুখে তিনি আঙুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করে দেখিয়েছিলেন। অল্প খাদ্যে বরকত, খন্দকের যুদ্ধের সময় মাত্র একটি ছাগল এবং অল্প আটা দিয়ে তিনি প্রায় 1000 মানুষকে পেট ভরে খাইয়েছিলেন, তবুও খাবার শেষ হয়নি। আঙুল থেকে পানির ফোয়ারা, যুদ্ধের সময় সাহাবীদের পানির অভাব হলে তিনি একটি পাত্রে হাত রাখেন এবং তার আঙুলের মাঝখান থেকে ঝর্ণার মতো পানি বের হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় বিজয় ছিল মক্কা বিজয়। 8 হিজরিতে তিনি বিনা রক্তপাতে মক্কা জয় করেন। যেসব মানুষ তাকে পাথর মেরেছিল, দেশ ছাড়া করেছিল, এমনকি হত্যার চেষ্টা করেছিল, বিজয়ের দিন তিনি তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। 10 হিজরিতে তিনি তার শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবী